দেখুন বন্ধুরা, কড়া সোজা পিঠ দিয়ে না, উল্টো পিঠ দিয়ে বাটার নান তৈরি হচ্ছে। আর নানগুলো কতটা সুন্দরভাবে ফুলছে একবার দেখুন। আর খেতে কিন্তু বন্ধুরা এই নান রুটিটা কিন্তু দারুণ লাগে। আর দেখুন একে একে কিন্তু আমার কতটা বাটার নান রেডি হয়ে গেছে, যেমন নরম তেমন সফট। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো নান রুটি, আর এটা হবে বাটার নান। আর এটা একটু অন্য ধরনের হবে এই নানটা। তা দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে বানাই। আর এই বাটার নানটা কিন্তু কোনো উপোসের দিনেও কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন, আর বাচ্চাদের খুবই একটা পছন্দের জিনিস। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যায়। দেখুন বন্ধুরা, বাটার নানের জন্য আমি এখানে নিয়ে নিলাম এক বাটি ময়দা। আমি আরও এক বাটি ময়দা নিয়ে নেব। ময়দাটা মাঝখানটা একটু হোল্ড করে দেওয়া হলো। এই ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি 4 থেকে 5 চামচ মতন টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো 2 চামচ মতন চিনি, এটা গুঁড়ো চিনি। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ইস্ট। এখানে নিয়ে নিয়েছি কিছুটা গরম দুধ, আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল দেওয়া। এটা একটু হালকা গরম করে নিয়েছি, এই গরম দুধটা এবার দিয়ে দেবো। এবার কিন্তু ভালো করে এটা মাখিয়ে নেব। অল্প অল্প করে দুধ দেব আর মাখাতে থাকবো। একসঙ্গে কিন্তু পুরো দুধটা আমি ঢেলে দেব না, তাহলে কিন্তু ব্যাটারটা হালকা হয়ে যেতে পারে। দেখুন বেশ সুন্দর করে এটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আর এটা যত বেশি মাখবেন তত কিন্তু রুটিটা সফট আর মোলায়েম হবে। আর দেখুন আমার মাখাটা দেখে বুঝতে পারছেন মাখাটা কতটা সুন্দর হয়েছে। আর এবার কিন্তু আমি উপর থেকে একটু রিফাইন অয়েল লাগিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দেবো। আর এটা কিন্তু আমি রৌদ্রেই রেখে দেবো 1 ঘন্টা, তাহলে কিন্তু তাড়াতাড়ি আমার এটা ফুলে উঠবে। আর দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর কিন্তু আমি ফিরে এলাম। আর এটা আমার ছাদে কিন্তু রৌদ্রে রেখে দিয়েছিলাম। আর দেখুন 1 ঘন্টার মধ্যে এটা ফুলে ফেপে এক কাঠা জায়গা নিয়ে বসে আছে। এটাকে কিন্তু ভালো করে এবার হাত দিয়ে আমি মেখে নেব। আর একবার একটু মাখলে কিন্তু রুটিটা আরও নরম আর সফট হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাখাটা। আর এর থেকে কিন্তু অল্প অল্প করে এরকম লেচি নেব আর বেলতে থাকবো। বেশ গোল গোল করে এটা বেলে নেব। সামান্য একটু একটু ময়দা দিয়ে কিন্তু এটা বেলতে হবে, না হলে কিন্তু বেলানে লেগে যেতে পারে। আর আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতরটা কিন্তু আমি মাটি দিয়েছি। দেখুন বন্ধুরা, আর উপরটা কিন্তু আমি মাটি দিইনি। আর আমি এইভাবেই কিন্তু এই বাটার নান রুটিটা আমি ছেঁকে নেব। দেখুন একটা কিন্তু বেলা হয়ে গেছে, আর আমি কড়াইটা কিন্তু আমি উবুর করে দিয়েছি আর নিচ দিয়ে কিন্তু জাল ধরিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু গরমের তাপে কিন্তু আমি ওই রুটিগুলো ছেঁকে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়ে বাটার নানটা ফুলে উঠছে। আপনারাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারেন। তাওয়া থাকলে আপনারা তাওয়াতেও বানাতে পারেন, আর কড়াইয়ের মধ্যে কিন্তু এরকমভাবেও বানাতে পারেন। আর আমি একটা ব্রাশ নিয়েছি আর বাটারটা কিন্তু একটু গলিয়ে নিয়েছি। আর এরকম ব্রাশ করে করে উপরে দিয়ে দেব। এরকম করে কিন্তু সব কটাই রুটি আমি বানিয়ে নিলাম। আর দেখুন কতটা বাটার নান আমার রেডি হয়ে গেছে। আর যেমন সফট মোলায়েম আর হাতের মুঠোর মধ্যে কিন্তু চলে আসছে। আর প্রত্যেকটা রুটিই কিন্তু নরম আর সফট হয়েছে। বলুন তো খেতে বন্ধুরা কতটা ভালো লাগবে। আর এটা কিন্তু আপনারা চিকেন কিংবা কাবলি ছোলার তরকারি কিংবা আলু পনির তরকারি যেটা যেভাবেই আপনারা খেতে পারেন। আর দেখুন এখানে কিন্তু আমি একটু খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। আমি এখানে আলু
পনির তরকারি করেছি আর নিয়ে নিয়েছি একটু রায়তা। আর রায়তাটা আমি বানিয়েছি টক দই, একটু শসা আর বিট লবণ। আমি কিন্তু এখানে পেঁয়াজ ইউজ করিনি, যেহেতু আজকে নিরামিষ দিন, আমাদের ষষ্ঠী ছিল, তার জন্য কিন্তু আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি। আর এটা খেয়েও কিন্তু দেখবো এটা কেমন হয়েছে। প্রথমে কিন্তু আলু, পনির আর কুমড়োর তরকারিটা একটু টেস্ট করে দেখব। তরকারিটা কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে খেতে। আর এবার কিন্তু আমি একটু রায়তাটাও খেয়ে দেখব এটা কেমন হয়েছে। রায়তাটা কিন্তু আমার দারুণ পছন্দ, তরকারির থেকেও কিন্তু বন্ধুরা রায়তাটা আমার খুব ভালো লাগে। আর রায়তাটা দিয়ে খেয়ে টেস্ট করব এটা কেমন হয়েছে। আর বন্ধুরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।